আরে আব্বা তুমি? বাবা আইসালাম একটা দরকারে। আহো ভিতরে আহো। না বাবা ভিতর যাবো না, ভিতর করে দেহস না তোর বউ খালি ক্যাটকাট করে। দেহস না তোর ছোট বোনের বয়স হয়েছে, অতটুকু বিয়ে সাথে দেওয়ান লাগে। এখন ভালো একটা সম্বন্ধ হয়েছে, ছেলে সরকারি চাকরি করে। এখন হয়েছে কি বাবা, ছোটখাটো তো একটা অনুষ্ঠান করাই লাগে। আর তুই তো জানো ভালোই আমি রিক্সা চালাই খাই। বাবা আমার তো এত টাকা পয়সা খরচ করা সম্ভব না। বাবা আমার যদি তুই লাখখানি টাকা দিতে পারতি তাইলে তোর বোনের বিয়েটা সম্পূর্ণ করতে পারতাম। বাবা আমি আর বাঁচমু কয়দিন ক? তোর বোনের বিয়েটা দিয়ে যাইতে পারলে আমি ময়রাও একটু শান্তি পেতাম। ও তুমি এলে গেছো না? তুমি তো একটা বাটপার, একটা চিটার। তুমি কদিন আগে আমাদের 50,000 টাকা নিয়েছিলা, তোমার কিডনি অপারেশন কত গেল? তোমার কিডনি অপারেশন করেছিলা, সেই টাকা দিয়ে তুমি তোমার বড় মেয়ের জামাইরে গাড়ি কিনে দিছো। এখন আবার 1,00,000 টাকা নেওয়ার লেগা না? তোমার লেগে আমি টাকার গাছ লাগা রাখছি? হ্যাঁ, মনে হয় যেন আমাদের টাকা থই থই করতেছে না। তুমি চলো রিস্কা, তোমার মাইয়া সরকারি চাকরি আলা পোলাদের বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, একটা রিস্কা আলা পোলা দেখে বিয়ে দাও। শোনো, তুমি তোমার পরিবার আর তোমার মাইয়া আমার বাড়িতে আর কোনোদিন আইবে না। যাও বেরো। কাকা বক্সটা একটু রাখেন তো। না কাকা আমি রাখতে পারব না। আরে কাকা একটু দয়া করে রাখেন না, আমার তো একটু হসপিটাল যাওয়া লাগবে। তো হসপিটাল তো এইসব জিনিসটা ঢুকতে দেয় না। আচ্ছা বাবা চালু করে আইসো। আচ্ছা কাকা। কই যে গেল, 10 মিনিট কথা কয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেছে, ও না আইতেছে না। কি যে করি, এমনি টেনশনের ভিতরে আছি। এই কাকা, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বাক্সটা নিয়ে বসে আছেন আর কারা যেন খুঁজতেছেন। সমস্যা কি? হ্যাঁ, বাবা এমনি মনটা ভালো না। এক ভদ্রলোক এসে বাক্সটা ধরাই দিয়ে বললো 5 মিনিট পর আসতে আসি। এখনো তার খবর নাই, 2 ঘন্টা হয়ে গেল গা, বুঝতেছি নাকি। আরে কাকা বলেন কি, 2 ঘন্টা ধরে আপনাকে এই বাক্স দিয়ে বসায় রাখছে? খুলেন তো দেখি বাক্সের মধ্যে কি আছে। না 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 বাবা, এই বাক্স খোলন যাবো না। এই বাক্স রেখে গেছে একজনের আমানত, আমি তার খেয়ানত নষ্ট করবো কেন? আরে কাকা এরকম কত দেখলাম, আপনার ধরাই হয়ে গেছে গা, এগুলো অবৈধ জিনিস। এখন তো খুলবা না, পুলিশ আয় যখন পাশার মধ্যে দিব তখন তো ঠিকই খুলবা। কি কো বাবা, দেখো তো এটার মধ্যে কি আছে। এই কাকা দেখছেন এটার মধ্যে কতগুলো টাকা? এতগুলো টাকা? কাকা লন, এক কাজ করি, আপনার আমি মিল্লা টাকাটা ভাগ করে লইলি। না বাবা না, আপনার আমি আগেই বলছিলাম একজনের আমানত আমি খেয়ানত করতে পারবো না। আরে কাকা এগুলো অবৈধ টাকা, তোমার ধরে দিয়ে গেছে গা, ওই লোক আর আইবো না। না বাবা না, প্রয়োজন হলে আমি সারাদিন বসে থাকবো, ওই লোকটা ওই লোকের কাছে বুঝাই দেবো। ও বুঝছি কাকা, তোমার সব 1 লাখ খাওয়ার ধান্দা তাই না? দাঁড়াও পুলিশ ফোন দিতেছে এখনই। ওই যে ওই লোকটা আইতে আছে। কাকা আপনি এখনো বসে আছেন? হ্যাঁ বাবা। সরি চাচা, আমার একটু আসতে অনেক লেট হয়ে গেল। না বাবা কোনো সমস্যা নাই, এই ধরেন আপনার বাক্সটা। কাকা এই বক্সের ভিতরে তো অনেকগুলো টাকা ছিল, আপনি তো চাইলে নিয়েও যেতে পারতেন। না বাবা, আপনার জিনিস আমি নিবো কেন? আমি গরিব হইতে পারি কিন্তু আমি লোভী না। আচ্ছা কাকা, তাহলে আসল কাহিনীটা শুনেন। ও হচ্ছে আমার বন্ধু, আমি ওকে পাঠিয়েছিলাম আপনাকে পরীক্ষা করতে। আসলে আপনি একজন সৎ মানুষ। আচ্ছা চাচা, আপনার মেয়ের বিয়ে দিতে কত টাকা লাগবে? কি কো বাবা, আমার মায়ের বিয়া তুমি জানলা কিভাবে? আপনার ছেলে যখন আপনাকে ধাক্কা দিয়েছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। এরপর আপনাকে ফলো করতে করতে আমরা এখানে আসলাম। এরপরে আমরা আপনার জন্য এই গল্পটা সাজালাম। শোনো বাবা, একটা মেয়ে বিয়ে না দিতে পারলে কি যে জ্বালা তা মেয়ের বাবাই জানে। এখন আমার ছোট মেয়েরা বিয়ে দিতে পারলে আমি ময়ূরও শান্তি পাইতাম। এনেন কাকা, এখানে কিছু লাখখানি টাকা আছে আর এখানে 50,000 টাকা আছে। এই টাকাগুলো মিলিয়ে আপনার মেয়েকে বিয়ে দিন। বাবা তোমাদের এই উপকারের কথা আমি জীবনে বলতে পারবো না। আজকে আমার নিজের ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আল্লাহ তোমার বাঁচায় রাখ বাবা, দোয়া করি জীবন অনেক বড় হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকো বাবা।